আমি বিশেষ করে অনেক রাফ ভাবে চালাতাম গাড়িগুলা, আর এখন একটু কম, মানে একেবারে নর্মালি থাকি। তোরা গেঞ্জি কথা লাগতো না, তোরা গেঞ্জি কথা লাগতো না। আর শুধু পেট্রোল পাম্প বন্ধ, মানে তেল পেট্রোল অকটেন সব বন্ধ হয়ে গেছে। ওই যাস হ্যাঁ নানু ভাই, I got rich, yeah. The X got a whole lot strong. I got rich, yeah. Bitch, I blew up like Osama. Yeah, I got rich, yeah. Been too turned up. গাইস আমরা দীর্ঘ প্রায় 2 মাসের মতো হবে মেবি, মানে আমাদের গত নির্বাচন, মানে আমাদের জাতীয় নির্বাচনের পরে আমাদের গাড়ি চালানো হয়েছে। এরপর আর যাওয়া হয়নি, যেহেতু আমরা অনেক দিন পরে আসলাম আবারও বাড়িতে আসার পরে দেন আজকে আবার ড্রাইভ করতেছি। আর আসলে যেহেতু অনেকদিন পরে এই কারণে একটু নর্মালি ড্রাইভ করি। আর এখন আসলে আগে যেরকম আমি বিশেষ করে অনেক রাফ ভাবে চালাতাম গাড়িগুলা, আর এখন একটু কম, মানে একেবারে নর্মালি থাকি। মানে এই একটা অভ্যাসে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এখন আমরা বাজারে যাচ্ছি, বাজারে পরে তারপর আমরা আপু বাড়িতে যাবো ইনশাল্লাহ। আস্তে আস্তে দেখবেন, এবং আজকে ব্লগটা এভরিথিং সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। দেখা হচ্ছে পরের সিনে। আজকে আমরা গাড়ির জন্য অকটেন আনতে গেলাম, যাই দেখি যে পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম কি এই সময়টাতে পেট্রোল পাম্প বন্ধ, মানে তেল পেট্রোল অকটেন সব বন্ধ হয়ে গেছে। আমাদের পুরো ফরিদগঞ্জ উপজেলার মধ্যে 2টা কাউন্টার, মানে 2টা পেট্রোল পাম্প আছে, দুইটাই বন্ধ হয়ে গেছে। এখন এই যে এটাতে চালাই যাচ্ছি, জানি না কোন সময় বন্ধ হয়ে যায়, জানি না কিছু কি হয়ে যাইতেছে। এখন এই যে এত দূরে আইলাম, আবার জামু, আবার অন্যান্য কাজও আছে, আবার ফরিদগঞ্জ যাইতে হবে, এবারে মিলে একেবারে ভিজিব অবস্থা। আল্লাহ জানে আজকে পেট্রোল আমাদের অকটেন বক্স থেকে, যদিও আমরা এটাতে অকটেন ইউজ করি, পেট্রোল অনেক পড়া যায় বেশি, এই কারণে পেট্রোল ইউজ করি না, অকটেন ইউজ করি। দেখো হচ্ছে পরে সিনে ধরিস তুই এটা থুয়া আমরা চলে আসলাম, যেহেতু এখন ধর এদুরে হলো যা। 1 hour later. তোরা গেঞ্জি কথা লাগতো না, তোরা গেঞ্জি কথা লাগতো না, তোরা গেঞ্জি কথা লাগতো না। যা 2 hours later. নতুন, মানে আমাদের বলতে নতুন প্যান্ট আনা হয়েছে, আগেরটা নষ্ট হয়ে গেছে, যেহেতু এখন নতুন প্যান্ট নিয়ে আসতে হয়েছে বাজার থেকে। আপনার সাথে শেয়ার করতে পারি না, যেহেতু আসলে ব্যস্তের মাঝে ছিলাম আর ঝামেলা তোরাদুরির মধ্যে ছিলাম, আর দেখাতে পারি না। এই জলের আমাদের নতুন প্যান্ট, এখন এটা সেট আপ করবো আবার। গাইস, যেহেতু আজকে সারাদিনের ব্লগ আমরা এখন রানিং করতে পারি না, মাত্র আসলাম। আর বিষয় হচ্ছে এখন যেহেতু মোটামুটি বাজার শেষ, আমাদের ফ্যান নিয়ে আসলাম, আসরের পর হয়ে গেছে, আমাদের নামাজ পড়ে দেন ফ্যান লাগাতে হবে, ইফতার করতে হবে, এভরিথিং একেবারে প্যারার মধ্যে। যাই হোক ইনশাল্লাহ নামাজ পড়ে দেখা হচ্ছে পরের সিনে। আমি যখন বাড়িতে আসি তখন আমাদের ব্লগের ভিডিওগুলো এডিট করতে একটু পেন খাইতে হয়। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের নেট লাগে, আর কারেন্ট আসে চলে যায়। এখন যেহেতু আমাদের একটু কিছু কাজ আছে, ফ্যানটা সেট আপ করতে হবে, ফ্যান সেট আপ করার পরে দেন ইফতার আছে, ইফতার করার পরে দেন কাজটা সেরে আবার বাড়িতে যাইতে হবে। সোজা কর আর সোজা কর আর সোজা এমনি সোজা আর দেখা যায় নেই, আরে কাম করে আর দেখা যায় নেই, দেখা যায় কই আর সোজা কর, সোজা এই দুই একটা বিনি আরে হালাইস না ভাই। কই যাস? হ্যাঁ নানু ভাই, কি লাগাস নানু ভাই? হ্যাঁ সো ফাইনালি এখন রাইট না 9:30 মতো বাজে আমাদের। এরপরে সবকিছু জল্পনা কল্পনা শেষ করে অলরেডি বৃষ্টি পড়তেছে, পড়তেছে, আমাদের দ্রুত যাইতে হবে। আর এই যে 2 সৈনিক লয়ে গেছে পিছনে, আর পাগল হয়ে গেছে যাওয়ার লাগিয়া। আমার কালকে হয়তো আসা লাগবে ইনশাল্লাহ। যেহেতু আজকে এভারেজ একটু ব্যস্ত দিনকাল গেছে, আমাদের ফ্যানটা ঠিক করতে অনেক সময় লেগে গেছে। নতুন ফ্যানে আবার সমস্যা দিয়েছে, আমরা রেগুলেটর লাগাইলাম, সেটা শেষ করলাম। রেগুলেটর লাগাই দেন, তারপরে আবার সব ঠিকঠাক করে দেন, রেডি করে দেন, তারপরে খাওয়া দাওয়া করে দেন, তারপরে আসলাম। যেহেতু এবার মোটামুটি খুব ব্যস্ত দিনকাল ছিল, আপনার সাথে শেয়ার করতে পারিনি ইনশাল্লাহ। যেহেতু এখন গাড়ির মধ্যে রয়েছি আমরা, আমাদের একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরের সিনে। 2 hours later. হ্যালো গাইস, আমরা এখন আমাদের হ্যালো গাইস, এখন আমরা আছি কাল রাস্তার
তো গাইস ফাইনালি যেহেতু বহুত জল্পনা কল্পনা শেষ করে দেন তারপরে বাসা আসলাম। তো খাওয়া দাওয়া যেহেতু এর আগে হয়েছে আসলে চটপটি খেয়ে নিয়ে আসলাম আসার সময় চটপটি খাওয়া শেষ। এখন যেহেতু ফাইনালি আমাদের ঘুমানোর সময় হয়েছে, এখন ঘুমাতে হবে, প্রচুর পরিমাণ আবার সেহরি খেতে হবে, অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো গাইস আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকালকে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।